Bismillahir Rahmanir Rahim. Honorable viewers, আসসালামু আলাইকুম। বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি শুনছেন, ডিজিটাল বায়োকেমিক ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে হেলথ নিউজ টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা ইয়াসিন আয়াত 21 থেকে 30 পর্যন্ত। অনুবাদে কণ্ঠ দিয়েছি আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাইন। আয়াত 21। অনুসরণ করো তাদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চান না এবং যারা সৎ পথ প্রাপ্ত। আয়াত 22। আমার সৃষ্টিকর্তা যার নিকট সবার প্রত্যাবর্তিত হব, তার উপাসনা করব না কেন? আয়াত 23। তাকে ব্যতীত আমি কিনা অন্য উপাস্য গ্রহণ করব? দয়াময় আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইবে, ওদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং আমাকে উদ্ধার করতেও পারবে না। আয়াত 24। এরূপ করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়ব। আয়াত 25। আমি তোমাদের রবের বিশ্বাসী, তাই কথা শোনো। আয়াত 26। তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো। সে বলল, হায় আমার সম্প্রদায় যদি জানত। আয়াত 27। কি কারণে আমার রব আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন। আয়াত 28। আমি তার মৃত্যুর পর তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ হতে কোনো বাহিনী প্রেরণ করিনি এবং এর প্রয়োজনও ছিল না। আয়াত 29। কেবলমাত্র এক মহাগর্জন হলো, ফলে ওরা নিথর নিস্তব্ধ হয়ে গেল। আয়াত 30। পরিতাপ আমার দাসদের জন্য, ওদের নিকট যখনই কোনো রাসূল এসেছে তখনই ওরা তাকে ঠাট্টা বিদ্রূপ করেছে।